আবহাওয়ার উত্থান পতন লেগেই রয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এ যেন লুকোচুরি খেলা। এরই মাঝে নয়া আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস সোমবার জানায়, মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ফলে মঙ্গলবার বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায়। এরপর বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কলকাতাতেও কম বেশি মেঘলা আকাশ থাকতে পারে, হতে পারে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আর এই গোটা বিষয় নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন, শুনবো। এবার আমাদের প্রথম থেকেই বলা হয়েছিল, এবার বর্ষাকালের বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আমাদের যেটা সিজনাল, যে বর্ষাকালের পুরো বর্ষাকাল পূর্বাভাসটা দেওয়া হয়, তাতে সেরকমই দেওয়া হয়েছিল। আর আগামী কয়েকদিনের যেটা আমি বললাম, সেটা 7 দিন পর্যন্ত যেটা বললাম, এটা বৃষ্টিপাত আমাদের 7 দিনই কিছু না কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামী 3 দিনে পুরোপুরি রৌদ্রোজ্জ্বল নয়, এখন যেমন হচ্ছে মাঝে মধ্যে একটু রৌদ্র, তারপরে আবার বৃষ্টিপাত, এরকম হওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন পর্যন্ত থাকছে। 3-4 দিনের পরে আবার কিছুটা মেঘের পরিমাণ, মেঘলা আকাশের পরিমাণ, আমাদের আকাশের মেঘের যে পরিমাণ, সেটা 3-4 দিন পরে আবার বাড়ার সম্ভাবনা থাকছে। কারণ হচ্ছে যে আমাদের যেটা নিম্নচাপ, যেটা আমরা বলছি যে 48 ঘন্টা পরে মধ্যে একটা নিম্নচাপ হবে, তার প্রভাব তো কিছুটা থাকবেই। তার প্রভাবে আমাদের মেঘলা আকাশ থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো কম থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা বেশিরভাগ উড়িষ্যাতে থাকার সম্ভাবনা বেশি। আমরা এখনো যেটা বলেছি আগামী 7 দিনের মধ্যে। তো আগামী 4 দিন পর্যন্ত আমাদের কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং বৃষ্টিপাত দুটো একসঙ্গেই থাকবে, কিন্তু তারপরে আবার রৌদ্রোজ্জ্বল ভাবটা কমবে। সেখানে বৃষ্টিপাত টিপতে থেকে যেটা হচ্ছে আমাদের আজকে আপনার 25, 26, 27, 28, 29 তারিখ, 28 বা 29 তারিখ থেকে আবার মেঘলা আকাশের পরিমাণটা বাড়ার সম্ভাবনা থাকছে। আর যেটা আপনি বলছেন, সেটা আমরা এখনো পর্যন্ত যেটা পূর্বাভাস দিই, তাতে 15 দিন পর্যন্ত, যেটা উইকলি, যেটা আমাদের প্রতি বৃহস্পতি আমরা দিই, বৃহস্পতিবার, তাতে কিন্তু বলা হয়েছে দুটো উইকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি সম্ভাবনা। সেক্ষেত্রে এবারে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনাই থাকছে। কিছুটা যে রৌদ্রোজ্জ্বল, এরকমই একটা চলার সম্ভাবনা থাকছে, কিন্তু পুরোপুরি কেমন থাকবে সেটা আমাদের দুটো উইক প্লাস কিছুটা পূর্বাভাস আমাদের দেওয়া হয় মার্চে, সেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আবার দেওয়া হবে। সেপ্টেম্বর মাস কেমন যাবে, যদি দেখা যায় যে সেপ্টেম্বরেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যখনই কোনো আমাদের মান্থলি ফোরকাস্টে স্বাভাবিকের থেকে বেশি দেওয়া হয়, তার মানে এটাই হয় যে হয় বেশ কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, আর আদারওয়াইজ স্বাভাবিক থেকে বেশি হবে কি করে, তাই না? সেজন্যে আমাদের আর বরাবরই এবার বলা হয়েছে, আর পুজো তো এবার আমাদের বর্ষাকালের মধ্যেই পড়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বর্ষাকালে তো বৃষ্টিপাত হয়। না না, সেটা নয়। কারণ হচ্ছে পুজোর কি থাকবে সেটাই আগে থেকে বলা যায় না। পুজোর কি সেটা আগে থেকে বলা যায় না। আমরা মোটামুটি 8 থেকে 10 দিন আগে চেষ্টা করব পুজোর ফোরকাস্ট দেওয়ার। ঠিক আছে? সেটা দেওয়া হবে বিশেষভাবে। কিন্তু পুজোর প্রতিদিনের কেমন আবহাওয়া থাকবে বা দিনের পর দিন কেমন যাবে, সেগুলো এত আগে বলা সম্ভব না। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরে মঙ্গলবার বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পাশাপাশি রাজ্যের বৃষ্টির পরিসংখ্যানও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। আমাদের স্থলভাগের যেটা ওয়েদার আগামী কয়েকদিনে যেটা থাকবে, তাতে জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে। সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে
সর্বত্রই যে বৃষ্টিপাত হবে তা নয়, অনেক জায়গাতে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আগামী ৩-৪ দিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে উত্তরবঙ্গে ১-২ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এটা ২৭ তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এই ৩ জেলার মধ্যে ১-২ জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে ২৭ তারিখে। আর বাকি দিন আগামী ৩-৪ দিনের মধ্যে কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২-৩ দিনে সাধারণত মেঘলা আকাশ, তবে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়াও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ১-২ পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে। আর আমাদের এখন যেটা সিজনাল, যেটা যে বর্ষাকালে যে বৃষ্টিপাতের পরিমাণটা যেটা হয়েছে, সেটা ১লা জুন থেকে আজকে ২৫শে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে মোট হয়েছে ১,০৬২ মিলিমিটার, যেখানে স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় ৯৮৭ মিলিমিটার, ৮% বেশি আছে। আর দক্ষিণবঙ্গে যদি আমি শুধু দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১,০১৭ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, ৮৪৯.৬ মিলিমিটার এই সময় পর্যন্ত হয়, তো ২০% বেশি আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের ১২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ১৪০৪ মিলিমিটার এই সময় পর্যন্ত স্বাভাবিক হয়, ১৫% কম আছে। হাওয়া অফিস সোমবার জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে মঙ্গলবার এবং বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উপকূলে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উইকেন্ডে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। এরপর বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে, তবে বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায়। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কলকাতাতেও কম বেশি মেঘলা থাকতে পারে আকাশ, হতে পারে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কলকাতার আকাশে কিন্তু মেঘ রোদের খেলা চলবে, তবে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।